সে যখন রাজপথে নামে, একটা নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে রাজপথে নামে, সেটা শুধু আমার ভাই না, যারা আন্দোলনে নেমেছিল, আমার বিশ্বাস প্রত্যেকটা ছেলে মেয়ে যারা আন্দোলনে নেমেছিল সবাই একটা নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে রাজপথে নেমেছিল। কারণ যেই সিস্টেমটা চলে আসতেছিল, যেই জিনিস ক্রমানুসারে হয়ে আসতেছিল, যে কাজগুলো, যে দুর্নীতিগুলো, সেগুলোতে বিরক্ত হয়ে গেছিলাম আমরা সবাই, কিন্তু কেউ কথা বলতেছিলাম না, মনে করছিলাম যে এটাই সিস্টেম, এটাই চলতে থাকবে। কিন্তু যখন আস্তে আস্তে থাকে না যে একজন ভয়েস রেজ করলে অটোমেটিক অন্যরাও ভেতর থেকে তারা ভয়েস রেজ করা শুরু করে। তো 24 সালে সেটাই হয়েছিল যে দেওয়ালে পিঠ থেকে গেছিল সবার। একজন যখন ভয়েস রেজ করছে তখন আস্তে আস্তে পুরো বাংলাদেশ একসাথে ভয়েস রেজ করছিল। কেন? কারণ তারা বাংলাদেশে একটা পরিবর্তন চেয়েছিল। আমার ভাই 19 তারিখে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন, ওকে খুব কাছ থেকে গুলি করে মারা হয়। আমার একটাই ভাই ছিল, আমার পরিবারের আর মানে আমার মা বাবার আর কোনো ছেলে সন্তান নেই। তো ও চলে যাওয়ার পরে স্বাভাবিকভাবেই আমার বাবা মা অনেক ভেঙে পড়ছে, কিন্তু তারপরও আমি, আমার বাবা মা এবং আমার বড় বোন, আমরা সবাই নতুন করে একটা স্বপ্ন দেখতেছি। আমার ভাইয়ের দেখানো যে রাস্তা, সেই রাস্তাতেই আমরা হাঁটতে চাই। আমরা নতুন যে বাংলাদেশটা সেটা আমরা চাই, যেটার আমরা রিফ্লেকশন দেখছিলাম জুলাই সনদে। টোটাল সারা বাংলাদেশের মানুষ কিন্তু একটা বড় শতাংশ, 70% একটা ভোটে হচ্ছে, গণভোটে হ্যাঁ জয় হয়। তাহলে জুলাই সনদটা সারা বাংলাদেশের মানুষ রায় দিয়ে দিয়েছে যে আমরা জুলাই সনদটা বাস্তবায়ন চাই। তারপরেও যখন এই জুলাই সনদ বাস্তবায়ন হচ্ছে না, এটাতে ডিলে করা হচ্ছে, তখন আমাদের সবার মনে অনেক কষ্ট। স্পেশালি আমি শহীদ পরিবারের কথা বলবো এবং আহতদের কথা বলবো। আমরা কোনো দলীয় না, শহীদ পরিবার এবং আহত কোনো দলের না। এই জিনিসটা সবসময় বলি আমরা, যে আমরা কোনো দলের না। তবে আমরা যেটা আমাদের জন্য ভালো, আমাদের পক্ষে যারা কাজ করবে, যেই হোক না কেন, সে কোনো দলের আমরা না। তবে আমরা চাই যে আমাদের শহীদদের রক্তের যাতে অমর্যাদা যাতে না করা হয়। এখানে অনেক আহতরাও আছে, তাদেরও তো রক্ত দিয়েছে, তারা অনেকে হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে একটা নতুন বাংলাদেশের জন্য। কিন্তু তারা যখন অর্ধেক মৃত হওয়ার পরেও, মানে এত স্ট্রাগল করার পরেও তারা যখন দেখতেছে যে তাদের রক্তটা, আমার ভাই তো মারা গেছে, কিন্তু যেই সব আহত তারা এত কষ্ট করে যুদ্ধ করে বেঁচে থাকার পরেও যখন দেখতেছে তারা যেই চেঞ্জেস গুলো চাইছে সেই চেঞ্জেস গুলো হচ্ছে না, তাদের সাথে বেইমানি করা হচ্ছে, তখন তাদেরও দেখতে ভালো লাগে না, আমার বাবা মারও দেখতে ভালো লাগে না। আমার মা প্রতিদিন, আমি জানি আমার মা না, এখানে যত শহীদের মা আছে, প্রতিদিন প্রতি রাত কান্না করে যে কেন মারা গেল। এখন তো একটাই প্রশ্ন, মানে রাগ লাগে যে কেন গেল আমার ভাইটা, আমার অনেক রাগ লাগে, মনে হয় যে কেন গেল, কিছু তো চেঞ্জ হইল না, কোনো কিছু আমাদের ফিঙ্গারে কোনো কিছু আসতেছে না, তাহলে কেন শুধু শুধু গেল। দেশ যদি চেঞ্জ না হয়, যদি আমাদের যেই জুলাই সনদটা বাস্তবায়ন না হয়, তাহলে আমার মনে হয় যে আমাদের সকল শহীদ পরিবারের সাথে বেমানি করা হবে, শহীদের রক্তের সাথে বেমানি করা হবে, আহতদের সাথে বেমানি করা হবে, সারা বাংলাদেশের সাথে বেমানি করা হবে। কারণ এত হিউজ পার্সেন্টেজ, 70%, অনেকে আছে যে বোঝেনি, অনেকের ইনফ্লুয়েন্সেও অনেকে না ভোট দিছে, বোঝে নাই, কিন্তু যারা বুঝে শুনে হ্যাঁ ভোট দিছে, তারপরেও তো পার্সেন্টেজটা হিউজ। 70% যখন গণভোট জয় হয়েছে, মানে কি এটা সারা বাংলাদেশের একটা রায়। যেমন 5ই অগস্ট সারা বাংলাদেশ রায় দিয়ে দিচ্ছে হাসিনা এই দেশে থাকতে পারবে না, আর কখনো হাসিনা রাজনীতি করতে পারবে না। সেম বাংলাদেশের জনগণ রায় দিয়ে দিছে, গণভোটে হ্যাঁ দিয়েছে, এবং তারা জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে রায় দিচ্ছে। সুতরাং জুলাই সনদটা বাস্তবায়ন করতে হবে। এটার এগেনস্টে, মানে এটার এগেনস্টে যেই কথা বলুক, আমরা সকল শহীদ পরিবার এবং আহত তাদের এগেনস্টে চলে যাবো, যেই হোক সে। কোনো দল নয়, আমরা শহীদ পরিবার কোনো দলের না, আমরা নির্দলীয়। যারা আমাদের জন্য কাজ করবে, যারা পাশে দাঁড়াবে, আমরা সবাই কোনো দলের হয়ে আমরা কাজ করবো না। কিন্তু যদি কেউ আমাদের এগেনস্টে যায়, আমরাও তাদের এগেনস্টে যাইতে 2 মিনিটও ভাববো না। আমরা শহীদ পরিবার এবং আহত আমরা সবাই জুলাই সনদের বাস্তবায়ন চাই, এবং এটা খুব দ্রুত সময়ের মধ্যে করতে হবে। ধন্যবাদ।